আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে না। প্রত্যেক জাউনি কেরামের ইতিহাস উলামায়ে কেরাম যখন রিসার্চ করে, যখন স্টাডি করে, আউলিয়া কেরাম এভাবে হয় নাই। আমার নবীর মুহাব্বত ছাড়া কোন মানুষ আল্লাহ পাকের বন্ধু হতে পারে না। কথা বলুন ঠিক কি না? আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর অসংখ্য সাহাবী আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে দেখি না আল্লাহ পাকের 7টি জাহান্নাম তার জন্য হারাম হয়েছে, আল্লাহ পাকের 8টি জান্নাত তার জন্য ওয়াজিব হয়েছে। আমার পটিকিরার বাবারা, আমার বিজয়পুরের বাবারা, সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আপনারা সকলে জবান করে বলেন, মৃত্যুর আগে আমার নবীকে দেখার ইচ্ছা আমাদের অন্তরে আছে না নাই? ডান হাত তুলে বলুন আছে না নাই? জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সাহাবী, হায় নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিবি প্রশ্ন করলেন, প্রাণের স্বামী আমার, প্রত্যেকদিন আপনি রাত 2টা বাজে, রাত 3টা বাজে আল্লাহর হাবিবের দরবারে চলে যান। ও আমার প্রাণের স্বামী, স্বামী স্ত্রী এক রাত মুলাকাত ভালোবাসা হয়, কখনো স্বামীর মুহাব্বত থেকে আমি বঞ্চিত হইলাম, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 1 সপ্তাহ নয়, 1 মাস পর্যন্ত। আপনি কোথায় যান বলেন? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, পারেন স্ত্রী আমার শোনো না, পৃথিবীর জমিনে এমন একটি জায়গা আছে, এই জায়গার মধ্যে গেলে শান্তি পাওয়া যায়। এই পটিক্ষীরা, এই বুজিপুরের কত যুবকরা শান্তির জন্য মিনি কক্সবাজারে চলে যায়, ঘুরতে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? চাঁদপুর হায় নদীর পারে শান্তির জন্য চলে যায়। শান্তি ওখানের মধ্যে পাবেন না। শান্তি কোন জায়গার মধ্যে বিরাজমান আছেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, স্ত্রী ঘরের মধ্যে গেলে শান্তি পায় না, বিবির কাছে গেলে শান্তি পায় না। হায় দুনিয়ার মানুষ স্ত্রীর পাগল, দুনিয়ার মানুষ সন্তানের পাগল, বাড়ি গাড়ির পাগল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আমি স্ত্রীর পাগল নয়, এমন একটা দরবারে যাই, যেই দরবারে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে মনটা ঠান্ডা হয়ে যায় না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, স্ত্রী শুনে নাও, ঘরের মধ্যে যদি 3 দিন খানা দানা বক্ষণ না করি কোনো দুঃখ নাই। স্ত্রী ডাক দিয়া কো, স্বামী আমার, আপনার পেটের মধ্যে খিদা, তার মনে একটু বিজারণ হয় না, আপনি কি বলতে পারেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, স্ত্রী এমন একটা চেহারার পাগল, ওই চেহারার দিকে তাকাইলে সিদ্দিক আকবর নয়, খিদা নিবারণ নয়, আল্লাহ পাকের 7টি জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা তামাসসান্না মুসলিমান রুআনি আও রাইয়ামান রুআনি। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমার নবীকে ঘুমের ঘরে একটা বার স্বপ্নে দেখলো, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, স্ত্রী ওই নবীর চেহারার দিকে যতবার তাকায়, আন্নাজু ইলাইকা, ততবার ভালো লাগে। স্ত্রী ডাক দিয়া কো, স্বামী আমার শুনেন, আপনি নবী দেখেন আর আমি স্বামীর চেহারার দিকে তাকাইয়া আমার নবী দেখার স্বাদ মিঠা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনি হয় নাই না, যুগে যুগে দৌড়ি প্রত্যেকটি নবী রাসূলরা, প্রত্যেকটি সাহাবায়ে কেরামরার ইতিহাস যদি আপনি পড়েন, তারা কিভাবে হুব্বে রাসূলের মুহাব্বত নিয়ে জীবনটা কি পরিচালনা করেছেন। নবীর মুহাব্বত ছাড়া কুতুব হওয়া যায় না, নবীর মুহাব্বত ছাড়া ওলি হওয়া যায় না, নবীর মুহাব্বত ছাড়া জান্নাতি হতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? হযরত বেলাল কালো মানুষ, ঠিকমতো চোখে দেখতেন না, কথা বলতে পারতেন না। ও বেলাল, তোমার চেহারা সুন্দর না, তোমার চেহারাটা কালো। না না না, সমস্ত মানুষ বেলালকে অহংকার করত। বেলাল কালো মানুষ, সুন্দর পোশাক নাই। আল্লাহর হাবিবের দরবারে বেলাল বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল মুহূর্তে যাও, বেলালকে বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে সালাম দিয়েছে।
জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া বেলাল, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। বেলাল চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। হুজুর, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমাকে সালাম দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে শুধু সালাম দেন নাই, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বেলাল নবীর মহব্বত কম না, নবীর প্রতি ভালোবাসার কোনো অভাব নাই। বেলালের একটা মাত্র অভাব আছে, সুন্দর বিবাহ, একজন নারীর সাথে নারী বিবাহ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বেলাল 7 দিন পরে ইন্তেকাল করবে, 7 দিন পরে বেলাল ইন্তেকাল করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে বেলালকে বিবাহ শাদী করার জন্য। বেলাল চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন আর নবীর দরবারে ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহ পাক আমাকে বিবাহের কথা বলেছেন, আমার দুনিয়ার মধ্যে মা নাই, আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, কে আমাকে মেয়ে বিবাহ দেবে? আমার চেহারা কোনো সুন্দর না। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, আমি নবী থাকা সত্ত্বেও তুমি বেলালের কোনো টেনশন নাই, লা তাহজান, কোনো ভয় নাই। আমি নবী থাকা সত্ত্বেও কোনো সাহাবীরা টেনশন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাক দিয়েছিলেন, হে ওমর, এইদিকে আসো। প্রত্যেকটি সাহাবীরা আমার নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন এইভাবে ডাকেন নাই, আজকে কি হয়েছে? আমার নবী বলছে, এই মুহূর্তে বেলালের জন্য সুন্দর একটা নারী দেখো। ও কি জন্য? আল্লাহ পাক বেলালকে সালাম দিয়েছে 7 দিন পরে ইন্তেকাল করবে, আর 7 দিনের ভিতরে বেলালকে বিবাহ করাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কি না পারে, আউলিয়া কেরামের ভালোবাসা। এখান থেকে একটু টপিকস নিয়েছি শুধু বোঝার জন্য। আজকে মানুষ আউলিয়া কেরামকে তোহমত দিচ্ছে, আউলিয়া কেরামকে ভালোবাসতে চায় না, ঠিক কিনা বলেন না? যিকরুল আম্বিয়ার ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে আপনার আমলনামা থেকে বদ ঝরে যায় না, আউলিয়া কেরামের জিকির করলে আপনার আমলনামা থেকে বদগুলো, গুনাহগুলো কেটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরাম এবং সাহাবায়ে কেরাম নবীর প্রতি কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল, আর আমাদের অন্তরের মধ্যে কি থাকা দরকার, ঠিক কিনা বলেন না? আমরা তখন বিরিয়ানির জন্য পাগল, টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল, স্বপ্ন হয়েছে ছেলে বিদেশ পাঠাবো, স্বপ্ন হয়েছে ছেলেকে আমেরিকা পাঠাবো, আমেরিকা পাঠিয়ে একটা আগে সুন্দর একটা পরিবেশ করবো, বাউন্ডারি দিয়ে একটা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, ছেলেকে বিবাহ করাবো, সুন্দর একটা মেয়ে। আমাদের সমাজের মানুষ কোটিপতি চায় সুন্দর একটা মেয়ে। আসলে কি মেয়েটাকে দেখার আগে চিন্তা করছেন কিনা তার চরিত্র ভালো কিনা, তিনি 5 ওয়াক্ত নামাজি কিনা, বংশগত ভালো কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য রতনে রতন ছিনে, রতনে রতন ছিনে, নামাজি নামাজিকে ছিনে, আশিকে আশিককে ছিনে। আশিক মাসুক ছাড়া আউলিয়া কেরামের মহব্বত বোঝা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে মাইকের আওয়াজ যাচ্ছে চতুর্দিকে, কত মানুষ বলে সুন্নিরা বেদাতি, ভণ্ড মাজার পূজারী, তাদের বাবা আসে। আরে সুন্নিদের আব্বাই তুমি কি তোমাদের বাবা? আমার কথা কই না, ঠিক কিনা বলেন না? এই জন্য বুঝতে হবে, আগে হাকিকত বুঝতে হবে। হাকিকত যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন, আউলিয়া কেরামের ক্লাসে যতক্ষণ পর্যন্ত ভর্তি না হবেন, ততক্ষণ পর্যন্ত বায়াত রাসূলের তাৎপর্য বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন না? আপনাদের কি অসুবিধা হচ্ছে? প্রাণের মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে। বলবো মোহাব্বতের প্রাণের মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে। মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে। প্রাণের দয়াল রে, তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে। ওরে মুর্শিদ আমার আল্লাহ, ওরে
দয়াল মুর্শিদ রে ওরে তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে প্রাণের শহীদ রে ওরে তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে ওরে মুর্শিদ আমার আল্লাহর ওলি ওরে করি শুধু নবী নবী রে ওরে মুর্শিদ আমার আল্লাহর ওলি ওরে করি শুধু নবী নবী রে দয়াল মুর্শিদ রে ওরে তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে ওরে শান্তি আমার নাহি মিলে যখন তোমায় মনে পড়ে রে বলেন দয়াল মুর্শিদ রে ওরে তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে প্রাণের মহিন রে ওরে তোমার মাঝে দেখি আমার নূর নবীজিকে